টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সতীর্থদের মধ্যে যেমন জনপ্রিয়, তেমনই জনপ্রিয় সাংবাদিকদের মাঝেও। দেশি হোক অথবা বিদেশি, সাংবাদিকদের কাছে মাশরাফি বেশ জনপ্রিয় ক্রিকেটার। ওপার বাংলার প্রথম সারির দৈনিক এই সময়ের একজন সাংবাদিক সব্যসাচী সরকার লিখেছেন তার মাশরাফি দর্শনের অভিজ্ঞতা। তার লেখাটা ছিল এমন: তখনও শেষ হয়নি বাংলাদেশের প্র্যাকটিস, শুরু হয়নি কোচ চান্দ্রিকা হাতুড়ে সিংহের প্রেস মিট। এজবাস্টনের প্রেস গেটের হাত দশেক দূরেই পাওয়া গেল তাকে, মাশরাফি মুর্তজা। বাংলাদেশের নামী ক্রিকেট লেখক ও লেখক মুস্তফা মামুনের সঙ্গে আড্ডায় ব্যস্ত। মামুন দীর্ঘদিনের বন্ধু, দেখা হতেই ডেকে নিলেন আর বাংলাদেশের অধিনায়ককে শেষ চারে পৌঁছানোর জন্য অভিনন্দন জানিয়ে হাত বাড়াতেই বললেন, বাংলায় কথা বলার চেয়ে ভালো আর কি আছে। মিক্সড জোন হলে আলাদা কথা, এই টুর্নামেন্টে আর কোনো দেশের ক্যাপ্টেন এভাবে স্টেডিয়াম চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডা দিতে পারেন ভাবাই যায় না। অথচ রাজনীতিবিদ হোক বা রূপালী পর্দার নায়ক, জনপ্রিয়তায় বাংলাদেশে মাশরাফির ধারের কাছেও কেউ নেই, সাকিব তামিমও নয়। তারকা সুলভ হামবরা ভাব একেবারেই নেই। সাংবাদিকদের সঙ্গে মিশেন একেবারে বন্ধুর মতো। সহজ প্রশ্ন করলে মিডিয়া ম্যানেজারের অনুমতি নিয়ে আসুন বলে কাটিয়ে দেওয়া নয়, বরং যে কোনো আড্ডার মুহূর্তে মধ্যমণি হয়ে উঠতে পারেন তিনি। প্রশ্ন করলাম, এবার ইংল্যান্ডের সাদা বল একদম সুইং করছে না কেন? মাশরাফির ঝরঝরে ব্যাখ্যা, দেখেন এবারের বলে সিমগুলো বেশ পাতলা, নরম প্লাস্টিকের মতো, ফলে কয়েকটা ওভার পরেই সিমগুলো বসে যাচ্ছে, ফলে বলাররা ক্রস সিমে ফেলছে। তাছাড়া অন্যান্যবার এখানকার উইকেটে বলারদের জন্য কিছু না কিছু থাকতো, এবার তো দেখছি বলারদের জন্য কিছুই নেই। তাহলে তো টুর্নামেন্টটাই ব্যাটসম্যানদের টুর্নামেন্ট হয়ে যাচ্ছে। মাশরাফি হাসেন, তিনি বললেন, সে তো ঠিকই বলেছেন, আপনিই বলুন না বলারদের জন্য এখানে কি আছে, পুরোপুরি ব্যাটসম্যানদের উইকেট, তাই এত রান হচ্ছে। সামান্য সুইং যেটা ইংল্যান্ডে বরাবর হয় তাও এবার দেখা যাচ্ছে না। সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করা নিয়ে তার যুক্তি পরিষ্কার। অস্ট্রেলিয়ার কাছেও সুযোগ ছিল শেষ চারে যাওয়ার, আমাদের কাছেও তাই, আমরা সুযোগটা কাজে লাগিয়েছি, অস্ট্রেলিয়া পারেনি। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠার চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছানোকে আগে রাখার কথা আগেই বলেছেন বাংলাদেশের প্রচার মাধ্যমকে। ব্যাখ্যাও পরিষ্কার, আমাদের গ্রুপে উপমহাদেশের কোনো টিম ছিল না, তার উপর ইংল্যান্ডের টুর্নামেন্ট, সেখান থেকে এখানে পৌঁছানোটা কৃতিত্বের। আপাতত বাংলাদেশ অধিনায়কের পাখির চোখ ভারতের বিপক্ষের ম্যাচে, কিন্তু সেমিফাইনাল বলে কোনো বাড়তি চাপ নেওয়ার ব্যাপারে রাজি নন তিনি। বললেন, আমরা নিজেদের ক্রিকেটটা খেলবো, সেমিফাইনাল বলে আলাদা চাপের ব্যাপার নেই। কথায় কথায় এক সাংবাদিক রশিদ লতিফের ভিডিও পোস্ট নিয়ে সেবাগকে আক্রমণ করার কথা তুললেন। মাশরাফি বললেন, কে কি বলেছে বাদ দিন, সেবাগ যে সর্বকালের সেরা ওপেনারদের একজন তাতে আমার কোনো সন্দেহ নেই। আমার কাছে উনি প্রথম তিনের মধ্যেই থাকবেন, কি সব ইনিংস খেলেছেন। এরই ফাঁকে রেলিংয়ের ফাঁক দিয়ে এক ভক্তের অটোগ্রাফের আবদার মেটালেন, আলাদা সময় দিলেন এক বাংলাদেশি সাংবাদিককেও। কখনো একটুও বিরক্তিও নেই, নেই কোনো রকম অসহিষ্ণুতা। নিয়ম অনুযায়ী টিম হোটেলে তার স্যুট পাওয়ার কথা, সেটা প্রতিবারই কোচকে ছেড়ে দেন। আর তার হোটেল রুমের দরজা টিমমেটদের জন্য অবারিত। বহুবার এমন হয়েছে তার রুমে আড্ডা দিতে দিতে তার বিছানাতেই ঘুমিয়ে পড়েছেন কেউ। মাশরাফি নিজে শুয়ে পড়েছেন মেঝেতে। ঢাকায় তার বাড়িতেও নিরাপত্তা রক্ষীদের রক্তচক্ষু নেই, ভক্তরা দেখা করতে পারেন তার সঙ্গে। মাশরাফি বা ম্যাশ, আসল আপাদমস্তক টিম ম্যান, বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কাছে কল্পলোকের নায়ক, কিন্তু এমন নায়ক যিনি ধরাছোঁয়ার বাহিরে নন। কথা শেষ করার সময় নিজেই বললেন, ভালো লাগলো, আবার কথা হবে। এটুকুই সৌজন্যই বা আজকের মহাতারকারা দেখান কোথায়? সেখানে বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশে জনপ্রিয়তম হয়েও একেবারে আমজনতার হৃদ মাজারে মাশরাফি। বাংলাদেশ ফাইনালে যাক বা না যাক কিছু আসে যায় না, এরকম ব্যতিক্রমী চরিত্রের জন্যই না ক্রিকেট খেলাটা এত মহান।